নজর রাখবো পরবর্তী সংবাদে। লোকসভা ভোট হাতে মাত্র কয়েকটা দিন বাকি এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যে প্রার্থীর তালিকা চূড়ান্ত করা হয়েছে এবং প্রসারে বেরিয়ে পড়েছে শাসক থেকে বিজেপি। বলা যায় শাসক থেকে বিরোধী প্রত্যেকেই মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বামেদের ক্ষেত্রে উল্টো চিত্র লক্ষ্য করা যাচ্ছে। কার্যত বাংলায় যেখানে রয়েছে সিপিএম এর তরুণ নেতৃত্বরা, সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যে কিন্তু উল্টো চিত্র। রাজ্যে প্রবীণদেরকে প্রায় দেখা যাচ্ছে এবং বামেদের মিছিলে কার্যত প্রবীণরাই রয়েছে। এখানে লক্ষ্য করা যাচ্ছে যে এসএফআই বা ডিওয়াইএফআই এর কোনো নেতৃত্ব, কোনো তরুণ প্রজন্ম সেখানে নেই। কার্যত এক প্রকার বলা যায় বাংলায় সিপিএম এর পথে এবার হাঁটলেন না ত্রিপুরার বাম নেতৃত্ব। বাংলায় বামেদের প্রার্থী সৃজন, দীপিশিতা এবং দীপিশিতা ধর সহ নতুন প্রজন্ম, কিন্তু রাজ্যের ক্ষেত্রে তা একেবারেই নেই। তবে চলুন আপনাদেরকে সেই চিত্রটা একটু দেখিয়ে রাখি। तूफान আমাদের প্রার্থী কোনো কথা হবে না কিন্তু এই যে সৃজন ভট্টাচার্য ভূষা ছবি করার চাপে ওইখান থেকে হয়তো ওটা মালিক চিত্র হবে একসঙ্গে একটু দাঁড়ানো। আপনারা দেখলেন বাংলার কি চিত্র, অর্থাৎ সেক্ষেত্রে বাংলার যাদবপুর থেকে এসএফআই এবং ডিওয়াইএফআই এর নেতৃত্বদেরকে, বিশেষ করে প্রবীণদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে। তবে এই বিষয়টা সম্পর্কে একটু জানার চেষ্টা করব। আমাদের সাথে রয়েছে প্রতিনিধি বিশ্বজিৎ দেব, কি বলছে শুনবো। বিশ্বজিৎ দা, যেখানে বাংলার ক্ষেত্রে তরুণ প্রজন্মকে প্রাধান্য দেওয়া হচ্ছে, সেই জায়গায় রাজ্যের ক্ষেত্রে কেন নয়, তা যদি একটু বলো। দেখো, একটা কথা প্রবাদ রয়েছে যে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। সেই সাথে কথার সাথে মিলিয়ে বলা যায় যে আজকের যারা যুবনেতা তারাই আগামী দিন এই দেশের কর্ণধার হবে, নেতৃত্ব হবে এবং সংশ্লিষ্ট দলের নেতৃত্ব প্রদান করবে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘ 34 বছর বামেরা শাসন করেছে, এরপর থেকে তৃণমূল এখন ক্ষমতায় রয়েছে। এই সময়ের মধ্যে বিগত 2021-এর যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনে বাম এবং কংগ্রেস যৌথভাবে তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেছিল। তাদের ফলাফল খুব একটা বেশি আশাব্যঞ্জক হয়নি। বিধানসভাতে তাদের বিধায়কের সংখ্যা 0। এই অবস্থায় দাঁড়িয়ে যে 2024-এর লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনের আবহে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত হচ্ছে যে পশ্চিমবঙ্গে বামেদের মধ্যে, বামেরা যারা ছিলেন এতকাল, যারা নেতৃত্ব দিয়েছেন, আস্তে আস্তে সেই বাম নেতৃত্বরা তাদের পরবর্তী প্রজন্মের হাতে কিন্তু ক্ষমতা সেখানে হস্তান্তর করছে, অর্থাৎ পাওয়ার ট্রান্সফার করা হচ্ছে সেখানে। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা যেটা দেখলাম যে পশ্চিমবঙ্গের 42টি আসনের মধ্যে বামফ্রন্ট ইতিমধ্যে 16টি আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে। এর মধ্যে 13টি আসনেই সেখানে সিপিআইএম এর প্রার্থীরা রয়েছে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে বাংলায় যারা বামপন্থী যুব সংগঠন করছেন বা বামপন্থী ছাত্র সংগঠন করছেন, এমন সব নেতৃত্বদের কিন্তু সেখানে প্রার্থী পদে মনোনয়ন দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে শ্রীরামপুর আসনে দীপশিতা ধর, রয়েছে সৃজন ভট্টাচার্য, রয়েছে সারিয়া শাহ হালিম সহ সেখানে নেতৃত্ব রয়েছেন। এছাড়াও সবারই জানা একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে মীনাক্ষী মুখার্জি ইদানিং কালে বাংলায় একটা উঠতি নেত্রী হিসেবে সেখানে কিন্তু বেশ প্রচার পাচ্ছেন, প্রচারের আলোতে রয়েছেন। সুতরাং এই অবস্থায় দাঁড়িয়ে আমরা দেখলাম ত্রিপুরা রাজ্যে যে 2টি আসন, সেই 2টি আসনে বামেদের যে প্রার্থী ঘোষণা করা হয়েছে, সেখানে কিন্তু একটি আসনে বামেরা সেখানে প্রার্থী দিয়েছে, সেখানে কিন্তু যুবদের প্রাধান্য দেওয়া হয়নি বলে একটা অংশের মহলের অভিযোগ। যদিও ত্রিপুরা রাজ্যের আসন সংখ্যা খুবই সীমিত, সে অবস্থায় দাঁড়িয়ে যে
রামনগর বিধানসভা উপনির্বাচনে সেখানেও কিন্তু যুবদের প্রাধান্য দেওয়া হয় না। অর্থাৎ প্রাক্তন যে বিধায়ক রতন দাস উনাকে সেখানে মনোনয়ন দেওয়া হয়েছে। শতাব্দী। একদমই। তাহলে কি সেই ক্ষেত্রে বলা যায় শুধুমাত্র বাংলায় নয়, রাজ্যের ক্ষেত্রে কিন্তু যারা শাসক দল রয়েছে তারা কিন্তু প্রত্যেকবারই বলেছে যে তরুণদেরকে কিভাবে প্রাধান্য দেওয়া যায় সেই প্রয়াস তারা জারি রেখেছে। তো সেই জায়গায় বিরোধীরা কেন পিছিয়ে, সেই জায়গায় বিরোধীরা কেন পরিকল্পনা নিচ্ছে না যাতে করে নতুন প্রজন্ম যেন আরো এগিয়ে যায়, সেই লক্ষ্যটা কেন তারা নিচ্ছেন না? এক্ষেত্রে তোমার কি বক্তব্য রয়েছে? না দেখো, বিষয়টা হচ্ছে সিপিএম দল বা কংগ্রেস দল যারা বিরোধীরা রয়েছে ত্রিপুরা রাজ্যে, ওনারা ওনাদের দল কিভাবে পরিচালনা করবেন ওনাদের নিজস্ব রণকৌশলগত বিষয়, নিজস্ব সিদ্ধান্তের বিষয়। এই বিষয়ে একাংশ অংশের মহলের বক্তব্য হচ্ছে যে যেমন বাম বাম যুব নেতা যারা রয়েছেন, যেমন নমান রয়েছেন, ছাত্র নেতা সন্দীপন, অরিন্দম, পলাশ তারা রয়েছেন, তাদেরকে এগিয়ে দেওয়ার ক্ষেত্রে অনেকে সেখানে দাবি করছেন। তো সেই অবস্থায় দাঁড়িয়ে কিন্তু বামেদের একদম সেখানে যুব নেতৃত্বদেরকে প্রাধান্য দেওয়া হয়নি এমনটাও কিন্তু ঠিক নয়। বিগত বিধানসভা নির্বাচন 2023-এর বিধানসভা যে নির্বাচনে বামেরা 47টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, সেই 47টি আসনের মধ্যে অধিকাংশ আসনেই কিন্তু বাম যুবরা কিন্তু সেখানে প্রার্থী ছিলেন। এবং এর মধ্যে কিন্তু বিধানসভায় যার মধ্যে জয়লাভ করেছেন তাদের মধ্যে যুব বিধায়ক যারা রয়েছেন তাদের মধ্যে রয়েছেন নির্মল বিশ্বাস, বিধায়ক রামু দাস, বিধায়ক নয়ন সরকার, বিধায়ক সুদীপ সরকার, ওনারা রয়েছেন। সুতরাং একেবারেই বলা যায়, এই কথা বলা যায় না যে হলফ করে যে বামেরা কিন্তু আগামী প্রজন্মের দিকে সেখানে নজর দেয়নি। শতাব্দী। একদমই। অসংখ্য ধন্যবাদ বিশ্বজিৎ দা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দা আমাদের সাথে ছিল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এক প্রকার এবার বাংলার সিপিআইএম এর ক্ষেত্রে যেখানে লক্ষ্য করা যাচ্ছে তরুণদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে, মিছিলে হাঁটছেন তরুণ নেতৃত্বরা, সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের ক্ষেত্রে উল্টো চিত্র। তবে বাংলায় বামেদের প্রার্থী সৃজন এবং দীপশিতা ধর সহ নতুন প্রজন্মকে কিন্তু কার্যত লক্ষ্য করা গেছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।